চট্টগ্রাম কক্সবাজার ১২ কিলোমিটার রেলপথে ট্রেন চলাচলে বাড়ছে ঝুঁকি। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতি চলাচলের করিডোর দিয়ে যাওয়ার রেল লাইনে ঘটেছে একের পর এক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যুর পর হাতি রক্ষায় সেন্সরযুক্ত ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। সংরক্ষিত বনের মধ্য দিয়ে গেছে কক্সবাজার রেল লাইন। ১১,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০৩ কিলোমিটার দীর্ঘ এ রেলপথের ২৭ কিলোমিটার গেছে বনের ভেতর দিয়ে। হাতির চলাচল নির্বিঘ্ন করতে রেল লাইনের উপর তৈরি করা হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম এলিফ্যান্ট ওভারপাস। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গেল বছরের অক্টোবরে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে একটি হাতিশাবক ট্রেনের ধাক্কায় মারা যায়। এছাড়া চলতি বছরের জুলাইয়ে অল্পের জন্য এড়ানো যায় আরেকটি বড় দুর্ঘটনা। করিডোরের যেটি রয়েছে সেটি কিছু অসাধু চক্র দখল করে নিয়েছে, যার কারণে যে হাতির সাথে মানুষের দ্বন্দ্ব লেগেই আছে। হাতি তো আর আন্ডারপাস ওভারপাস চিনে না। গত কিছুদিন আগেও এখানে একটি হাতি ট্রেনের ধাক্কায় নিহত হয়। অভয়ারণ্যের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে হাতি চলাচল করে রেল লাইন দিয়ে, ফলে ট্রেন চলাচলের সময় রেলপথে প্রায় সময় হাতি দেখা যায়। অপরিকল্পিতভাবে পাহাড় কেটে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার রেলপথ নির্মাণের অভিযোগ রয়েছে। বেশ কিছু পাহাড় কেটে রেল লাইন তৈরি করা লাগছে, তৈরি হয়েছে। এটা হাতির চলাচলে তো অবশ্যই প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এটা অবশ্যই ক্ষতিকর হাতির জন্য, মুভমেন্টের জন্য। হাতি রক্ষায় সেন্সরযুক্ত ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে রেলওয়ে। ওভারপাস নির্মাণ করা হয়েছে, 7টা আন্ডারপাস আছে এবং প্রতিনিয়ত হাতি ওভারপাস আন্ডারপাস দিয়ে যাচ্ছে। হাতির খাবারের জন্য সল্ট লিক তৈরি করা হয়েছে, অর্থাৎ লবণের জন্য চৌবাচ্চা, সেখানে লবণ দেওয়া হয়, তারপর সে পুকুর খনন করা আছে, পুকুরে গোসল করে হাতি ব্যাক করে। হাতিসহ বন্যপ্রাণীর চলাচলের জন্য আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের পরও অনেক সময় হাতি এসব অবকাঠামো ব্যবহার না করে সরাসরি রেল লাইনে উঠে আসে, ফলে ক্যামেরা স্থাপনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।